মাঝরাত, প্রায় 12টা। ঢাকার কাছের এক ছোট্ট স্টেশন থেকে শেষ ট্রেনটা ছাড়ল। কামরায় লোকজন খুবই কম। হিমশীতল বাতাসে হঠাৎ বিদ্যুৎ চলে গেল, আর অন্ধকারে ঢাকা পড়ে গেল সব কিছু। রফিক নামের এক যুবক কামরার এক কোণে বসেছিল। হঠাৎ খেয়াল করল সামনের সিটে কেউ বসে আছে। সাদা শাড়ি পরা এক নারী, মুখটা ঘোমটা দিয়ে ঢাকা, কিন্তু অদ্ভুতভাবে আলো না থাকলেও তার চারপাশে যেন ম্লান একটা আভা ছড়িয়ে আছে। রফিক সাহস সঞ্চয় করে বলল, আপনি একা নাকি? এভাবে রাতের ট্রেনে উঠলেন? মহিলার উত্তর নেই, শুধু ট্রেনের চাকার শব্দ আর হালকা ঠান্ডা হাওয়া শোনা যাচ্ছে। হঠাৎ রফিক লক্ষ্য করল মহিলার পা মাটিতে ছোঁয় না, ঝুলে আছে। তার বুকের ভেতর শীতল একটা স্রোত বয়ে দিল। গলা শুকিয়ে গেল, কিন্তু সে যেন নিজের কৌতূহল আটকাতে পারল না। আবার বলল, আপনি কোথায় নামবেন? এইবার মহিলা ধীরে ঘোমটা সরালো। মুখটা পুরোই ফ্যাকাশে, ঠোঁট নেই, চোখ দুটো রক্ত লাল। তারপর কর্কশ স্বরে বলল, আমি তো নামবই, তবে তোমাকেও নামতে হবে আমার সাথে। এই বলে মহিলা দাঁড়িয়ে গেল। সাথে সাথে কামরার ভেতরে বাতাসের ঝড় উঠল, জানালা নিজেরাই কাঁপতে লাগলো। পেছন থেকে মহিলার গলা শোনা গেল, শেষ ট্রেনে কেউ বেঁচে ফিরতে পারে না। হঠাৎ একটা তীব্র চিৎকারে রফিক জ্ঞান হারালো। পরদিন সকালে স্টেশনের লোকজন ট্রেন থেকে নেমে দেখে ওই কামরার এক কোণে রফিকের নিথর দেহ পড়ে আছে। চারপাশে যেন প্রচণ্ড ঠান্ডা জমে আছে, আর তার মুখে ভয়ঙ্কর আতঙ্কের ছাপ। লোকমুখে শোনা যায়, ওই স্টেশনের শেষ ট্রেনে আজও সেই রহস্যময়ী নারীযাত্রী ওঠে, যেই তাকে দেখে আর বেঁচে ফেরে না।